হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা এমএস ওয়ার্ডে কিভাবে আমরা বিভিন্ন ধরনের সিম্বল এবং ইকুয়েশন লিখতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এখানে দেখতেছি যে ইকুয়েশনে যখন ক্লিক করি তখন এখানে আমরা এই ইকুয়েশন লেখার জন্য কিছু চিহ্ন এসে পড়ছে। এরপরে এখান থেকে আমরা যদি মনে করেন যে ফ্র্যাকশনে যাচ্ছি, ফ্র্যাকশনে গিয়ে আপনি বিভিন্ন ধরনের ভগ্নাংশ লিখতে পারবেন। এই যে দেখেন, ভগ্নাংশতে ক্লিক করে আপনি মনে করেন এখানে 1 বা 2 লিখলাম, লিখে এখানে মনে করেন 3 লিখলাম, হয়ে গেল। এখন মনে করেন আমার এটা মুছে ফেলার প্রয়োজন, তাহলে আমি এভাবে ডিলিট করলে চলে যাবে। আবার দেখেন, যদি ফ্র্যাকশনের বিভিন্ন অপশনগুলো আপনারা দেখে নেবেন। এরপর দেখেন স্ক্রিপ্টে আসার পরে যেমন দেখেন এখানে এখানে আমরা দেখতেছি বিভিন্ন ধরনের যে বর্গমূল চিহ্নগুলো আছে, বর্গ চিহ্নগুলো আছে, সেইগুলো আমরা লিখতে পারি। যেমন এখানে 2, মনে করেন 2 দিলাম, উপরে 3। তাহলে এভাবে আমরা কি করতে পারি, স্ক্রিপ্টের মাধ্যমে বর্গ, ঘন বা বিভিন্ন ধরনের পাওয়ারগুলো সেট আপ করতে পারি। এখন এটাকে আমি কেটে দিলাম, মনে করেন এখানে কেটে দিয়ে করতে পারি। এখন আবার দেখেন, যদি ইকুয়েশনে চলে যাচ্ছি, এখানে দেখেন রেডিকেলে এসে আমার বিভিন্ন ধরনের বর্গমূল পাই। এই যে যেমন এই একটা বর্গমূল, এখানে আপনি মনে করেন 3 লিখে নিলেন, হয়ে গেল একটি বর্গমূল। এখন আমরা চাচ্ছি আরো অন্যগুলা লিখতে, তাহলে কি করব, এন্টার দিয়ে নিয়ে নিতে পারেন, বা যেখানে যেখানে লিখতে চান সেখানে আপনি কার্সরটা নিয়ে যাবেন। এরপরে দেখেন এখানে আমরা দেখতেছি ইন্টিগ্রাল। এটা আসলে হায়ার লেভেলের জন্য বেশিটা প্রয়োজন। ইন্টিগ্রালে ক্লিক করে আপনি ইন্টিগ্রাল লিখতে পারেন, বা আরও বিভিন্ন ধরনের চিহ্নগুলো আছে সেগুলো আপনারা লিখে নিতে পারেন। যেমন আমরা যদি এখানে 3 লিখি, মনে করেন 3dx যখন আমরা করি, ইন্টিগ্রেশন যখন করি, তখন আমরা এই ফ্র্যাকশনগুলো এভাবে লিখতে পারি। এরপরে আবার এখানে দেখেন, এটাতে আমরা মনে করেন সীমা দিলাম 1, এখানে দিয়ে দিলাম 2। আবার মনে করেন এখানে হলো 3x dx। এইভাবে আমরা এই রেডিক্যালগুলো লিখতে পারি, ইন্টিগ্রালগুলো লিখতে পারি। এরপরে দেখেন এখন লার্জ অপারেটর ক্লিক করলে আমরা এখানে দেখতেছি সামেশনের কিছু অপশন রয়ে গেছে। বিভিন্নগুলা চিহ্নগুলা ব্যবহার করা আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে দেখতে পাবেন আরও নতুন নতুন কিছু জিনিস খুঁজে পেতে পারবেন। এরপরে দেখেন ব্র্যাকেটের মধ্যে দেখা গেছে যে আমরা অনেক সময় এই ধরনের ব্র্যাকেটের প্রয়োজন হয়। ব্র্যাকেটটা কিভাবে করবেন, যেমন 2, 3, এরকম ব্র্যাকেটের প্রয়োজন হলে আপনি এইভাবে ব্র্যাকেটের কাজগুলো করতে পারবেন। আমরা এরপরে দেখছি ফাংশনে এসে, যেমন সাইন থিটা লিখতে চাই, তাহলে থিটা আমি কোথা থেকে নিয়ে আসবো, এই যে এখানে আসছে, এখানে থিটা আছে, তাহলে থিটাটা আমার খুঁজে বের করার জন্য এখানে আসছে সিম্বলসের এই যে এখানে ক্লিক করলে আপনি দেখেন বেসিক ম্যাথে এখানে আমরা থিটা পাচ্ছি, এখান থেকে থিটা নিয়ে নিতে পারি। এরপরে আমরা দেখতেছি বেসিক ম্যাথের পরে এখানে গ্রিক লেটার্স আছে, লেটার লাইক সিম্বলস আছে, অপারেটরস, অ্যারোস, এগুলো প্রত্যেকটি ক্লিক করে আপনারা বিভিন্ন ধরনের সিম্বল পেতে পারবেন। বিশেষ করে সিম্বলগুলো আপনারা এখান থেকে লিখলে সুবিধা হয়। বিশেষ করে জিওমেট্রির ক্ষেত্রে দেখা গেছে আমরা অনেক সময় ত্রিভুজ বা কোণ লিখতে গেলে অনেক সময় উল্টাপাল্টা লিখে ফেলি। যেমন অনেকে আমরা কোন এটাকে মনে না করে অন্যটাকে মনে করে থাকি। যেমন বেসিক ম্যাথে আমি চলে যাচ্ছি, বেসিক ম্যাথে এসে এখানে দেখা যাচ্ছে অনেকে আমরা এটাকে কোন মনে করে থাকি, আসলে এটা কোন নয়, ঠিক আছে, এটা হচ্ছে লেস দেন। তাহলে আমরা এই যে দেখেন কোন আমরা কিভাবে লিখেছি, সেই কোন আপনি কোথায় পাবেন, সেই কোন এবং ত্রিভুজ আমরা বেসিক ম্যাথে পাবো না, পাবো এই যে কর্নারে ক্লিক করলে আমরা জিওমেট্রির মধ্যে পেয়ে যাব। এখানে আরো বিভিন্ন ধরনের অপশন আছে, সেগুলো দেখতে পারবেন। এরপর যেমন এখানে অপারেটর আছে, ম্যাট্রিক্সের মধ্যে এগুলো হায়ার লেভেলের প্রয়োজন, ঠিক আছে, যেমন একক ম্যাট্রিক্স আছে, আর বিভিন্ন ধরনের অপশন এখানে আছে। আপনারা প্রত্যেকটা প্র্যাকটিস করে দেখে নেবেন। অবশ্যই আপনারা ভালো কিছু শিখতে পারবেন এগুলো প্র্যাকটিসের মাধ্যমে। যদিও আমরা দেখাতে চাইলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে, যে কারণে আমি বিস্তারিত দেখাচ্ছি না। যে কোনো ম্যাট্রিক্স লিখতে চাইলে আপনি এগুলাতে লিখতে পারেন। যেমন আমি একটি ম্যাট্রিক্সের অঙ্ক লিখে দেখাচ্ছি কিভাবে আপনারা লিখবেন।
কিভাবে লিখবেন সেটা আমি লিখে দেখাচ্ছি। যেমন ইনসার্টে ক্লিক করে ইকুয়েশন, এরপরে আমরা ম্যাট্রিক্সে চলে গেলাম। ম্যাট্রিক্সে এসে এখন মনে করেন আপনি যে কোনো একটি ম্যাট্রিক্সে লিখবেন। এই যে ম্যাট্রিক্সের আছে, যে এগুলো আছে নির্ণায়কের জন্য আছে, যে এই যে আমরা এটা লিখে ফেললাম। মনে করেন 1 বা 2 3 4, মনে করেন -2। এইভাবে আপনারা ম্যাট্রিক্সের মানগুলো লিখতে পারেন। এইভাবে প্রত্যেকটি আপনারা যখন প্র্যাকটিস করবেন দেখতে পারবেন এখানে অনেক ধরনের ফাংশন খুঁজে পেয়ে যাবেন। এখানে একক ম্যাট্রিক্স আছে, বিভিন্ন বিষয়গুলো আপনারা প্র্যাকটিস করে দেখবেন। যেমন এখানে আছে অ্যাকসেন্ট আছে, অ্যাকসেন্টের বিষয়ে এখানে দেখেন বিভিন্ন ধরনের চিহ্নের মাধ্যমে আপনি কাজগুলো করতে পারেন। অনেক সময় আমাদের বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে এই চিহ্নগুলো প্রয়োগ হয়, সেগুলা আপনি বারবার প্র্যাকটিসের মাধ্যমে ক্লিয়ার করতে পারবেন। যেমন আমরা যদি যে কোনো একটি মান আমি যদি দেখাই, যেমন আমরা অনেক সময় এই ধরনের বার চিহ্ন দিয়ে লিখতে চাই বা তীর চিহ্ন মাধ্যমে এরকম লিখতে চাই, তাহলে আপনার যখন যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে লিখতে পারবেন। আপনারা বারবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আসলে মূলত এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। এখানে আসলে আমাদের ভিডিও করতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে, যার কারণে আমি সংক্ষিপ্ত আকারে কাজ করার চেষ্টা করতেছি। পরবর্তীতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবে এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।